এখানে বলছে যে পৃথিবীর খুবই নিকটে, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 10টার উপরে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনকে যদি আমি এখানে স্থির রাখতে চাই, তাহলে অপর একটি ইলেকট্রনকে কোথায় স্থাপন করতে হবে যেন এই ইলেকট্রন আর প্রথম ইলেকট্রনের মধ্যবর্তী যে বিকর্ষণ বল, সেটা পৃথিবীর সাথে এর মধ্যাকর্ষণ বলের সমান হয়। কারণ এখানে কি বলেছে, ভারসাম্য রক্ষা করবে, অর্থাৎ ইনা ওপর মোট বল শূন্য হবে। ভারসাম্য অর্থ তো বোঝো, ভারসাম্য অর্থ কি, নেট বল 0, এটা তো ভারসাম্যের অর্থ। ওকে, এখন যদি তুমি খেয়াল করো, এই ইলেকট্রনকে যদি এখন যেখানে আছে এখানে থাকলে কি নেট বল শূন্য হবে? এটা তুমি ভাববা, যদি হয় কিভাবে হবে আমাকে জানাবা। বাট আমরা যদি একটু সিম্পলার ওয়েতে চিন্তা করি, যে এই ইলেকট্রনটাকে পৃথিবী নিচের দিকে টানছে এই বরাবর, এম জি বলে, ডব্লিউ সমান। এখন এটার উপরে নেট বল 0 করতে হবে। তার মানে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে ঠিক তার অপোজিট দিকে বল প্রয়োগ করতে হবে। কারণ এফ নেট তখনই 0 হবে যখন সমান সমান দুইটা বল বিপরীত দিকে কাজ করবে। সমান সমান দুইটা বল যখন বিপরীত দিকে কাজ করবে তখনই কেবল নেট বল 0 পসিবল। তাহলে এই দিক বরাবর যদি এমজি কাজ করছে, আমার এই চার্জটাকে এমন জায়গায় স্থাপন করতে হবে যেন বলটা বিপরীতমুখী হয়। এখন যেহেতু সমধর্মী চার্জ, এটাও ইলেকট্রন এটাও ইলেকট্রন, তার মানে অবশ্যই চার্জ, মানে দ্বিতীয় চার্জকে এই জায়গায় যদি বসাই, ধরো এখানে বসালাম, তাহলে কি হবে, এই চার্জটা এই চার্জটাকে বিকর্ষণ করবে। ফলশ্রুতিতে এখানকার যে বল, এইটি এর উপর যে বল প্রয়োগ করবে সেটাও কি নিচের দিকেই হবে। বল দুটো একই দিকে তো হওয়া যাবে না, তার মানে অবশ্যই এটাকে উপরে রাখা যাবে, রাখতে হবে কোথায়, নিচে। যদি এই চার্জটাকে এই জায়গায় রাখি তাহলে কি হবে, তুমি বলো ভাই এই ইলেকট্রনটাকে উপরের দিকে ঠেলা দেবে বা বিকর্ষণ করবে, এবং এই বলটা, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সটা কার উপর নির্ভর করে? এটা তো খুবই সিম্পল ছিল, এমজি। জাস্ট এই ইলেকট্রনের ভর জানবো আর জি এর মান তো জানাই। এই বলটা কার উপর নির্ভর করে? এই বলটা নির্ভর করে কি, কে কিউ1 কিউ2 ভাগ আর স্কোয়ার, অর্থাৎ চার্জ দ্বয়ের গুণফল এবং মধ্যবর্তী দূরত্বের উপরে। আমি দেখতে পাচ্ছি যে এখানে চার্জ দুইটা ইলেকট্রন, তার মানে চার্জ সেম, এবং তাহলে কিউ1 আর কিউ2 কি সেম হবে, তাহলে ই ইন্টু ই, ই ইন্টু ই অর্থ কি হয়, ই স্কোয়ার। এবং এখানে বলা আছে বায়ু শূন্য স্থানে, আর বায়ু শূন্য স্থানে এটাকে তুমি 1/4πε লিখতে পারো, বাট আমাদের শর্টকাট অঙ্ক করতে হবে। তো এর মান কত হবে, 9 ইন্টু 10⁹ হবে। খুবই ভালো কথা। তাহলে যেহেতু বলছে ভারসাম্য রক্ষা করবে, তার মানে কি উপরের দিকে যে বলটা আর নিচের দিকে যে বলটা দুটো সমান হওয়া লাগবে, অর্থাৎ কে কিউ1 কিউ2, এটা না লিখে ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা সমান হবে এম জি এর। আবার বের করতে বলছে কি, মধ্যবর্তী, এই যে দেখো কোন বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে এই ইলেকট্রন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাকে জানতে চাইছেন, তাদের মধ্যবর্তী দূরত্ব প্রথম, সরি ওয়াই অক্ষের সাপেক্ষে কোন বিন্দুতে, বের করতে হবে ওয়াই অক্ষের সাপেক্ষে কোন বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে। তাহলে প্রথম ইলেকট্রন সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন, মানে আর বের করলে হচ্ছে। আর কিভাবে বের করবো, বলো হয় আর স্কোয়ার এভাবে পাঠাই দিই, তাহলে হয় কি, কে ই স্কোয়ার ডিভাইডেড বাই এম জি, এটা হবে আর স্কোয়ারের মান, স্কোয়ারটা রুট করে দিলে হয় রুট সামথিং। এবং তুমি দেখো এর মান জানো 9 × 10⁹, ই এর মান জানো কত, 1.66 × 10⁻⁻19 কুলম্ব ডিভাইডেড বাই mass of electron, অবশ্যই কেজি রাখবা, 9.11 × 10⁻31 ইন্টু জি এর মান আমরা জানি 9.8, এটা হবে আর এর মান। এবং তুমি যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে তুমি পাবা হচ্ছে 9 × 10⁹
ইন্টু 1.66 বা 67 লিখব, 10 to the power minus 19 theater whole square divided by 9.11 into 10 to the power minus 31 kg into 9.8। হিসাব করলে আমি আর এর মান পাচ্ছি হচ্ছে কত পেলাম, 5.27 5.27 আর এর মান। অর্থাৎ প্রথম চার্জ থেকে নিচে 5.27 মিটার নিচে যদি চার্জটা রাখা হয়, তাহলে এই প্রথম চার্জটা কি থাকবে, ভারসাম্যে থাকবে, অর্থাৎ প্রথম চার্জের উপর নেট ফোর্স 0 হবে। এটা খুবই সিম্পল প্রবলেম। বাট আমার প্রশ্ন হচ্ছে, যদি ইলেকট্রনকে জিজ্ঞাসা চিহ্নের এইখানে রাখি, তাহলে কি ভারসাম্যে রাখা সম্ভব এই চার্জটাকে? ভেবে দেখবা সম্ভব কিনা। সম্ভব হলে কেন, সম্ভব না হলে কি রিজনের পিছনে, যে কারণে এটা ভারসাম্যে থাকছে না। থিঙ্ক অ্যাবাউট ইট। তো আজকের মতো নেই, ধন্যবাদ।